হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন হাতে কলমে ধাপে ধাপে করে দেখাবো। বিশেষত সমকোণী ত্রিভুজ অঙ্কন দশম শ্রেণীর পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজ বিশেষভাবে কাজে লাগে। চলো তাহলে শুরু করা যাক। আমি যেখানে উদাহরণটি নিয়েছি সেটি হলো একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি ও 9 সেমি। আমরা সাধারণত জানি সমকোণ সংলগ্ন বাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা হয় লম্ব আর ভূমি। তাহলে প্রথমে যেটা করতে হবে আমাদের 7 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যের দুটি রেখাংশ আমরা অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা যেটা করব 7 সেমি, এই হলো 7 সেমি, 7 সেমি অঙ্কন করলাম। এরপরে হবে 9 সেমি, এই 0 থেকে এই 9, একটু বড়, কোনো অসুবিধা নেই, 9। এরপরে যেটা করতে হবে আমাদের যে কোনো দৈর্ঘ্যের একটা এখানে আমরা রেখাংশ অঙ্কন করব, যে কোনো দৈর্ঘ্যের। এটা আমরা রেখাংশ অঙ্কন করলাম। এই প্রান্তে আমাদের এবার যেটা করতে হবে সমকোণ অঙ্কন করতে হবে চাঁদার সাহায্য ছাড়া, পেন্সিল কম্পাসের সাহায্যে। তার আগে এটা আমি একটু লিখে দেই, এটা হবে 7 সেমি, 7 সেমি, এটা হবে 9 সেমি। তাহলে এই প্রান্তে যদি আমি অঙ্কন করতে চাই 90 ডিগ্রি যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে নিলাম, এই করলাম, পরে এখান থেকে বসিয়ে এটা হলো 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি। এই আর একটা 60 হলো, এই 60টাকে আমরা সমদ্বিখণ্ডক করে দেবো। এই 60টাকে সমদ্বিখণ্ডক করতে গেলে যেটা করতে হয় প্রান্তে বসিয়ে একবার কেটে নিলে, তাহলে কি হলো, এখান থেকে এইটুকু 60 ডিগ্রি, এখান থেকে এইটুকু 60 ডিগ্রি, এই 60টাকে আমরা অর্ধেক করলে 30 পাবো। তাহলে এই 30 আর দিকে 60, 90 হয়ে যাবে। এই হচ্ছে 90 ডিগ্রি, যেটা আমরা সমকোণ বলে থাকি। সমকোণ অঙ্কন কমপ্লিট হলো। এরপরে আমরা সাধারণত যেটা করে থাকি বড় বাহুটাকে ভূমি হিসাবে নেই। বড় বাহু কোনটা, এখানে 9 সেমি, তাহলে 9 সেমিটাকে আমরা ভূমি হিসাবে নেব। 9 সেমি আমরা কেটে নেব, 9, আরেকটু, আরেকটু, 9, 9 সেমি। এই প্রান্তটাকে আমরা নেব 7 সেমি। এটা হবে 7 সেমি। এই যে এটা এটা মানে যোগ করে দিলে ত্রিভুজ অঙ্কন কমপ্লিট হবে। এটা 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 এই যোগ করে দিলাম, ত্রিভুজ অঙ্কন কমপ্লিট হলো। এবার আমরা একটু লিখে দেব, এটা হচ্ছে 9 সেমি, এটা হচ্ছে 7 সেমি। যে কোনো একটা নাম আমরা দিয়ে দিলাম, এ বি সি ডি ই। এবার আমাদের একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে আমরা লিখব, অতএব পেন্সিল অথবা কলম দিয়ে লেখা যেতে পারে, কলম দিয়ে লিখে দিচ্ছি। সেটা হলো এ বি সি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার এ বি হচ্ছে 9 সেমি আর এসি হচ্ছে 7 সেমি। তাহলে কি করব, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন
করলাম, যার এ বি 9 সেমি, 9 সেমি ও এসি 7 সেমি, 7 সেমি। ত্রিভুজ অঙ্কন কমপ্লিট হলো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।